নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব ছোট ছোট আলু দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, এর থেকেও ছোট সাইজের আলু আপনারা নিতে পারেন। এখানে আমি 500 গ্রামের মতো আলু নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন, রেসিপিটা খেতে কিন্তু দারুণ মুচমুচে হয়। এখানে জল পাল্টে কয়েকবার আলুটা আমি ধুয়ে নিয়েছি। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এক একটা করে আলু এইভাবে ছিদ্র করে নিচ্ছি যাতে লবণ মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। সবগুলো আমি এইভাবে ছিদ্র করে নেব। এখানে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে জলটা আমি ঝারিয়ে নিচ্ছি। ঝারিয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেসন। দিয়ে দিলাম, যতটা আমি বেসন নিয়েছি ততটা আমি চালের গুঁড়ো দিলাম। 1 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, চাট মশলা, ধনেপাতা কুচি দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো আদা রসুন বাটা, আর অল্প পরিমাণ এর মধ্যে জল ব্যবহার করছি। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে আলুর মধ্যে কোটিংটা ভালো করে নেব। এখানে আমি আরেকটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আরেকটু জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এবার এটা আমার মাখা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এবার কোটিং করে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কয়েকটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। একটু সময় ধরে মুচমুচে করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। একইভাবে বাদবাকি আমি আলুগুলো ভেজে নেব। উল্টে পাল্টে আবারও এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বেশ মুচমুচে ক্রিস্পি হয়। এটা আপনারা চা কফি দিয়েও খেতে পারেন, বা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন, বা মুড়ি দিয়েও খেতে পারেন। খেতে অনেক স্বাদের হয়, বাড়িতে অবশ্যই বানাবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।